কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা, পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে না। এবার আপনি আরো 15 দিন সময় দিলেন। আল্লাহ নবী বলেন, এই 15 দিন তুমি সুযোগ দিয়ে দিলা, প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমলনামায় সদকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে, তাহলে খালি নিমু আর দিমু না, এরকম না বিষয়টা। আপনি যদি না দেন তাতে আপনার জন্যই তো ওয়াজ, মানে আপনি অবিশ্বস্ত, আপনি বিশ্বস্ত না, আপনি কিয়ামতের আলামত। রাসূল বলছে বিশ্বস্ততা উঠে যাবে, তো কিয়ামতের অপেক্ষা করো। কথা তো আপনার জন্যই হচ্ছে, এমন না যিনি ঋণ দিচ্ছে। ঋণ তো দেওয়া ভালো কাজ, আপনি যে দেন না এটা খারাপ কাজ। কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া, বলেন কি বললাম, ঋণ দেওয়ার পর তাকে কি করা? হ্যাঁ, তাকে আপনি সুযোগ দেওয়া। এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন, দা, কুরাল, কোদাল। আমাদের দেশে দা, কুরাল, কোদাল, লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলো, এই জিনিসগুলো ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া, যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়াহু বিসসালাম। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি বলবে? আসসালামু আলাইকুম। ওয়া ইয়ারুদ্দু মা হুয়া খায়রুম মিন, আর যাকে সালাম দিবে ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুম মিন, তিনি উত্তম ভাবে জবাব দিবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করবে না। একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে, একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে। তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয়, ওয়ালা ইয়ামনাউল মাউন, কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে। বলেন সবাই মাউন। পারেননি সূরা মাউন সবাই? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো নবীজি কয় কোন মুসলমান যেন আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল মাউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাউন কি জিনিস? নবীজি বললেন, আল হাদিদু ওয়াল হাজারু আশবাহু যালিকা। নবীজি বললেন, পাথর, লোহা, এই জাতীয় জিনিস, বর্তমান যুগে কোদাল, কুড়াল, দা, খন্তা, লাঙ্গল ইত্যাদি, এগুলা হলো মাউন। এইগুলা যদি কেউ ঋণ চায়, ঋণ দেওয়া, ধার দেওয়া, শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ততা না থাকে, রাসূল কয় কিয়ামতের অপেক্ষা করবে। ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, হঠাৎ টাকা পয়সা ওলা মানুষ, তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে, নাই, তাকে সুযোগ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনজারা মু'সিরান আও ওয়াদা'a আনহু। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয়, আপনি 1 লক্ষ টাকা পান, কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন। রাসূল বলেন, কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয়, অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, এই মিয়া টাকা দাও না কেন, কবে দিবা? ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল, আমি তো সমস্যা পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দাও। আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব। একটা আরেকটা হলো দেখতেছেন পারতেছে না, কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতলে তাকে জায়গা দান করবেন। তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু আলা রাজুলিন হাক্কুন ফামান আখারা ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। কোন ব্যক্তি যদি অন্য কারো কাছে কিছু পাওনা থাকে, আমি আপনার কাছে কিছু পাওনা, কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা, পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে না।
এবার আপনি আরো 15 দিন সময় দিলেন। আল্লাহ নবী বলেন এই 15 দিন তুমি সুযোগ দিয়ে দিলা, প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে তাহলে খালি নিমু আর দিমু না, এরকম না বিষয়টা। আপনি যদি না দেন তাতে আপনার জন্যই তো ওয়াজ, মানে আপনি অবিশ্বস্ত, আপনি বিশ্বস্ত না, আপনি কেয়ামতের আলামত। রাসূল বলছে বিশ্বস্ততা উঠে যাবে তো কেয়ামতের অপেক্ষা করো। কথা তো আপনার জন্যই হচ্ছে, এমন না যিনি ঋণ দিচ্ছে, ঋণ তো দেওয়া ভালো কাজ, আপনি যে দেন না এটা খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন, জানেন যে লোকটা ভালো মানুষ দিয়ে দিবে, প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সওয়াব লেখা হবে। এবার আসেন তাগাদা, বুঝেননি তাগাদা? আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা? হ্যাঁ তাগাদা। এই তাগাদার মাসালা শুনুন। তাগাদা দিবেন নরম ভাষায়, যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে। এই টাকা দাস না, পিডামু না দিলে এটা না। তাগাদা দেওয়া, ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন? ঠিক আছে মাগরিবের সময় এসো, ভাই আসবো না, 10টা বাজে এসো। তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ। তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন রাহিমাল্লাহু রাজুলান সামহা, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি সহজ সরল, সহজতা অবলম্বন করেন, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করেন, যে ব্যক্তি উদারতা অবলম্বন করেন। ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইক্তাজা, কোন ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার। ওয়া ইদা ইশতারা, কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি উদার। ওয়া ইদা ইক্তাজা, তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয়, এটাও নরম ভাষায় দেয়। নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায়, যে কিনে নরম ভাষায়, যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায়, তার উপর যেন আল্লাহ দয়া করে, আমি নবী দোয়া করে গেলাম। তাহলে তাগাদা এটাও একটু নরম ভাষায় দিব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইমসাহ ইউমসাহ আলাইক, আল্লাহ রাসূল বলেন তুমি উদারতা অবলম্বন করো, ইউমসাহ আলাইক, তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে। তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে, তোমার প্রতিও দয়া করা হবে। তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে। রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আফজালুল মুমিনিনা রাজুলুন সামহুল বাই' সামহুশ শিরা সামহুল কাযা সামহুল ইকতিজা। নবীজি বলেন আফজালুল মুমিনিন, শ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি, সামহুল বাই'i, যে ব্যবসা করে নরম ভাষায়, সামহুশ শিরা, যে কোনো কিছু কিনে নরম ভাষায়। অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে না, এরকম আছে ব্যবসা। নরম ভাষায় ব্যবসা, নরম ভাষায় আবার কিনে। আবার অনেক ক্রেতা আছে এগো চেহারা দেখলে বেচতেও মন চায় না। বিষয় দুই দিকে, নরম ভাষায় বিক্রি করা, নরম ভাষায় কিনা। সামহুল কাযা, আবার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া, মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে, পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে, মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয়। 4 নাম্বার ওয়া সামহুল ইখতিজা, আরেকজনকে যখন টাকা দেয় টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয়। তাহলে ব্যবসা করে নরম ভাষায়, কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে, আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয়। আবার যখন কারো কাছে টাকা পাওনা, এই পাওনার তাগাদাটাও সুন্দরভাবে দেয়। রাসূল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন। তাহলে দেখেন কুতুবপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ। ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, কারণ একজন ব্যবসায়ীর মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে সহজ। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব, নেওয়ার পরে সময় মতো দিব না, এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া। নবী কয় এটা যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ হেফাজত করে। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ইউহিব্বু সামহাল বাই'i সামহাশ শিরা সামহাল ইকতিজার। যে ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে, নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে কি করেন? ভালোবাসেন। একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদেরকে নিয়ে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? আবু সাঈদ খুদরি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসর ফাকামা ফিনা খতিবা। নবীজি আমাদেরকে নিয়ে একদিন আসরের নামাজ পড়লেন। আসরের পড়ার পর আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, আলা ওয়া ইন্না মিনহুম হাসানাল কাযা হাসানাত তালাব। শোনো, মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কাযা, যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে, হাসানাত তালাব আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে। ওয়া ইন্না মিনহুম সাইয়্যিআল কাযা হাসানাত তালাব। আর কিছু মানুষ আছে মানুষেরটা দেওয়ার সময় খুব খারাপ আচরণ করে, হাসানাত তলাব, আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায়। নবীজি বলেন ফাতিলকা বিতিলকা, যে ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে, তার দুইটা বরাবর, মানে সে আর সওয়াব পাইল না। খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার সব হয়ে গেছে বরাবর। একটা খারাপ আচরণ করলো আর একটা ভালো, তার সব ফ্যাসিলিটি সুযোগ বরাবর হয়ে গেল আল্লাহর কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা শোনো তোমরা, ওয়া খায়রুহুম আল হাসানুল কাযা আল হাসানুত তালাব। মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা মানুষকে আদায় করে সুন্দরভাবে, আবার মানুষের কাছে চায় সুন্দরভাবে। আলা ওয়া শাররুহুম সাইয়্যিউল কাযা সাইয়্যিউত তালাব। যারা মানুষকে দেয় না, দিতেও খুব খারাপ আচরণ করে, আবার মানুষের কাছে চায়ও খুব খারাপ ভাবে। আমি নবী ঘোষণা করলাম তারা সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন, এটাও সুন্দরভাবে হওয়া দরকার। এবার আসেন, যিনি ঋণ দিবেন, আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণ গ্রহীতা আর ঋণটা দিতে পারে না, যদি তারে আপনি মাফ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কানা রাজুলুন ইউদাবিনুন নাস। অতীত জামানায় এক ব্যক্তি মানুষকে ঋণ দিত। ঋণ দেওয়ার পর ওয়া কানা ইয়াকুলু লিফাতা, কর্মচারীকে বলতো, ইদা আতাইতা মুসিরা, তুমি যদি এমন অভাবগ্রস্ত ব্যক্তির কাছে যাও যে অভাবগ্রস্ত ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম, ফাতাজাওয়াজ আনহু, তাকে তুমি মাফ করে দাও। লাআল্লাল্লাহা ইয়াতাজাওয়াজু আন্না, আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন, লাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আন, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম, আর পারবেই না, ভিটা বাটিও শেষ, সব শেষ, তারে যদি মাফ করে দেন আর কি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে এই লোক সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম, এটা তো খুব ভালো কথা। জানলাম যে এই কাজগুলো করা উত্তম, এই কাজগুলো করা দরকার।